এই পূর্বের কোনো শিডিউল ছাড়াই তারেক রহমানের সাথে সাক্ষাৎ করতে গেলেন জামাতের আমির। তিনি তাকে সান্ত্বনা বা শোকের বিষয় দেখা করতে গিয়ে রাজনৈতিক বিষয়টা ঢুকিয়ে দিলেন যে আগামীতে বিএনপির সাথে তারা কাজ করতে চান, সেই কথা বললেন। অন্যদিকে আবার দেখুন যে তারা সবাইকে নিয়ে একটি সরকার গঠন করতে চায় আগামীতে, সেই ঘোষণাও তিনি দিলেন। আবার ক্ষমতায় দেখুন, জামাত এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য তারা এরই মধ্যে প্রশাসনে প্রায় 521 জন ওসির মধ্যে প্রায় 450 জামাতের বিভিন্ন কর্মী, বিভিন্ন সময়ের জামাতের সাথে রাজনীতি ছিল, তাদেরকে তারা ঢুকিয়ে দিয়েছেন। এমনকি দেশের প্রায় 40টার উপরে জেলায় তাদেরই ডিসি। শুধু তাই নয়, আগামীতে নির্বাচনকালীন সময় কোথায় নির্বাচন রিটার্নিং অফিসার সহ অন্যান্য আদার্স দায়িত্বগুলো পালন করবে, তারা কারা থাকবে, তারা ইসলামী ব্যাংকের স্টাফ, আধা সরকারি বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো, কলেজ ভার্সিটি গুলো রয়েছে, সেখানের এক শিক্ষকগুলোই তাদের নিয়ন্ত্রণাধীন এর মধ্যে ঢুকিয়ে তারা নিয়ে আসছেন যে তারা এখানে ঢুকিয়ে দিতে হবে। নির্বাচন কমিশনের গুরুত্বপূর্ণ চেয়ারগুলো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। শুধু তাই না, স্বরাষ্ট্র উপদেষ্টার যিনি পিএস অর্থাৎ সচিব যিনি রয়েছেন তিনি তাদের। আবার অন্যদিকে ক্ষমতার জন্য তলে তলে গোপনে ভারতের সাথে আতাত প্রেম, যা যেন খবরে না আসে। যখন রয়টার্স সেই খবর প্রকাশ করলো, বাংলাদেশের মিডিয়াগুলো প্রকাশ করলো, তখন বলতে রয়টার্সের খবর বাংলাদেশের মিডিয়া ভিন্নভাবে প্রচার করতেছে, আমি এর প্রতিবাদ জানাই। আবার অন্যদিকে তারেক রহমানের কাছে গিয়ে বলতেছে আমরা একসাথে কাজ করতে চাই। এই যে সাদিক কায়েম শিবির নেতা, সে কিছুদিন আগেও বলছে লন্ডন থেকে সার্টিফিকেট পাঠিয়ে বা লন্ডন থেকে চিঠির মাধ্যমে বাংলাদেশের রাজনীতি হবে না। আর আজকে কি বললেন? তাদের কিছু উপদেশ দিয়েছেন, তারা একসাথে কাজ করতে চান, অপোজিশন তাদের ভিতরের সম্পর্কে খারাপ হলে তারা ঢুকে যাচ্ছে। এই তো মানে মোনাফিকি দেখুন কত প্রকার ও কি কি, তার সব কিছু একেবারে দৃশ্যমান। জনগণকে এখন সচেতন হতে হবে এই বিষয়গুলো, এই দৃশ্যমান মুনাফিকি দৃশ্য। It's here. Sky Bet Super Week Superside is officially back. Enjoy the festive sport with 10 days of free bets, huge boosts and giveaways. যে স্বাধীনতা বিরোধী এই দলটা কতটা নিকৃষ্ট, এখান থেকে বুঝে নিতে হবে তাদের এই কর্মকাণ্ডগুলো। আপনারা দেখেছেন বিএনপি নিজেদেরকে স্বাধীনতার পক্ষের দল দাবি করে, কিন্তু 24-এর 5 আগস্ট থেকে এই পর্যন্ত সে বাংলাদেশের যতগুলো স্বাধীনতার স্মৃতিস্তম্ভগুলো আছে সবকিছু ধ্বংস হয়ে গেছে। জাতীয় মুক্তিযুদ্ধ জাদুঘরের ভিতরে সমস্ত কিছু যা স্মৃতিচিহ্ন যেগুলো ছিল সেগুলো ধ্বংস করা হয়েছে, বাকিগুলো লুটপাট করা হয়েছে, এগুলো আপনারা দেখেছেন। আজকে তাদেরই বিসিএস এর প্রশ্নে লেখা আসে প্রতিরোধ যুদ্ধ, পাক বাহিনীদের নামে আসে দখলদার বাহিনী। এটা কাদের রিক্রুট? এটা তো জামাতেরই। আমরা বিএনপিকে ওইভাবে বিশ্বাস করাটা আমার মনে হচ্ছে খুবই বোকামি হবে। দেখুন, বিএনপির সাথে এই স্বাধীনতা বিরোধী এই ঘৃণ্যতম দলটির সম্পর্ক যদি তারেক রহমানের সাথে ভালো সম্পর্ক হতো তাহলে 3 পুরুষের সম্পর্ক। জিয়াউর রহমান সর্বপ্রথম এই স্বাধীনতা বিরোধীদের এই দেশে রাজনীতি করার জন্য তাদের সার্টিফিকেট দিয়েছিল, ছাড়পত্র দিয়েছিল। বঙ্গবন্ধু খুনিদেরকে বিভিন্ন দেশে রাষ্ট্রদূত বানিয়েছিল। খালেদা জিয়া পরবর্তীতে ক্ষমতায় সেই স্বাধীনতা বিরোধীদের মন্ত্রী বানিয়েছিল, তাদের গাড়িতে পতাকা দিয়েছিল তাদের হাতে। সেই ইতিহাস ভুলে গেলে চলবে না। সুতরাং তারা তো তাদের অধিকার থেকে বলতে পারে যে আপনার বাপের সাথে আমরা কাজ করছি, আপনার মায়ের সাথে আমরা কাজ করছি, এখন আপনার সাথে আমরা কাজ করতে চাই। আর স্বাধীনতার সপক্ষে থাকা দলটি যেটা বলেছেন, এতদিন পর্যন্ত দেখছেন স্বাধীনতা এতগুলো মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ ধ্বংস হলো, মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পরানো হলো, কবরে আগুন দেওয়া হলো, কয়জনের প্রতিবাদ করছে, কয়টা প্রতিবাদ তারা করেছে? সুতরাং তারাও যে করতে পারে বা করলে সেটা আমার মতো আহামরি অবাক হওয়ার মতো কিছু নাই, বরঞ্চ সাধুবাদ জানাতে হবে, এটা স্বাভাবিক। কারণ আগামী 2 পুরুষ বাপে করেছে, মায়ে করেছে, এখন সন্তান করতেই পারে, স্বাভাবিক। দেশবাসী আওয়ামী লীগের স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলের একেবারে তৃণমূলের সর্বশেষ কর্মীটাকে প্রস্তুতি নিতে হবে সংগ্রামের জন্য, চূড়ান্ত যুদ্ধের জন্য। সেজন্য সর্বোচ্চ নীতি নির্ধারণের জন্য সেই প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কি হতে যাচ্ছে, কি হবে, এটা কিছুটা হলেও তো এখন অ্যানালাইজ করতেই পারছেন, করা যাচ্ছে বা দেখা যাচ্ছে স্পষ্টত আগামীতে কি হতে যাচ্ছে। অবৈধ, অসাংবিধানিক, বেআইনি একটি সরকারের অধীনে যে নির্বাচন হবে সেটাও বেআইনি হবে, তাদের এটা জানা উচিত, তাদের জানার কথা। সংবিধানের কোথায় অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সে নাই, কোনো চ্যাপ্টার নাই এই বিষয়। তার অধীনে যা কিছু হচ্ছে সবকিছুই অবৈধ হিসেবে ঘোষিত হবে। সুতরাং
একটা বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দল, স্বাধীনতা নেতৃত্ব প্রদানকারী দলকে বাইরে রেখে যে নির্বাচন, সেই নির্বাচন যে কোনো মূল্যেই হোক না কেন, বয়কট শুধু করলেই বসে থাকলে হবে না, সেই নির্বাচন পণ্ড করে দেওয়ার মতো প্রস্তুতি নিয়ে রাখতে হবে। কিসের নির্বাচন? স্বাধীনতা বিরোধীরা আর যাই হোক না কেন, স্বাধীনতা বিরোধী যারা দেশ চায় নাই, তাদের এই দেশের মাটিতে রাজনীতি তো দূরের কথা, স্থানিত পাওয়ার কোনো কথা ছিল না। আজকে বিএনপিকে ঘোল খাওয়ানো হচ্ছে, আর কিছুই না। একদিকে বিএনপিকে বল তোমাদের সাথে আছি, আর অন্যদিকে ক্ষমতা যাওয়ার জন্য ভারতকে বলতেছে আমাদের একটু সাথে নেন, আপনাদের পায়ে পড়ি। আবার ভারত যদি কিছু করে, তারপর অন্যদিকে নির্বাচন মাঠে তাদের লোক জায়গায় জায়গায় পয়েন্টে পয়েন্টে ভিতরে ভিতরে ভরে দেওয়া হচ্ছে। দেখা যাক তারেক রহমান কেমন ধরাটা খায়।